মানুষ যদি তার মালিকের গোলামি করে, পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি মালিকের হুকুম পালন করে, রাখাল যদি তার মালিকের কাজগুলো 100 পুরাপুরি আদায় করে, তাহলে এই শ্রমিকের আজিরা কি দেওয়া দরকার? সুবহানাল্লাহ বলেন। ফেরাউন কয় পুরাপুরি আজিরা দেওয়ার দরকার। এবার হযরতে জিবরাইল বলে, ও নেতাজি আপনি শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন সব নিয়ামত যদি কোনো বান্দাকে দেয়, ওই বান্দা যদি আল্লাহর নাফরমানি করে, মালিক যদি শ্রমিকের সব কিছু দেয়, শ্রমিক যদি তার মালিকের কাজে ফাঁকি দেয়, তাহলে এই শ্রমিকের শাস্তি কি হওয়া দরকার? মিস্টার ফেরাউন কয়, ওই যে নীল নদে পানি জারি হয়ে গেছে, ওই পানির মধ্যে চুবাইয়া মারার দরকার। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনার কথা তো সত্য। বলে হ্যাঁ সত্য। বলে আমি এমনি বিশ্বাস যাই না, কাগজ কলমে লেখা আপনি দস্তখত করে দেন। সুবহানাল্লাহ বলবেন। ফেরাউন কয়, এখানে আমি আসছি, এখানে তো কাগজ কলম আনি নেই। হযরত জিবরাইল আমিন বলেন, আমার কাছে কাগজ কলম আছে। সুবহানাল্লাহ বলেন। ফট করে কাগজ আর কলম বার করে দিয়েছে, আপনি লেখেন। লিখলেন, যেই ব্যক্তি মালিকের সমস্ত নিয়ামত খায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে না, ওই মালিকের নাফরমানি করে, তার বিচার হইল নীল নদে চুবাইয়া মৃত্যুদণ্ড দেওয়া। ইতি মিস্টার ফেরাউন। সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হযরতে জিবরাইল আমিন সার্টিফিকেটটা পেয়ে গেলেন, ফট করে উড়াল দিয়ে বিদায় হয়ে চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউন তাকায় দেখে নীল নদে পানি জারি হয়ে গেছে। গর্তের ভিতর থেকে, পাহাড় থেকে বাহির হয়ে আসলেন, আনন্দে উৎফুল্লিত হয়ে উঠলেন। আকাশ থেকে গাইবি আওয়াজ আসলো, ও ফেরাউন, আজ থেকে তোমাকে একটা পাওয়ার দেওয়া হলো। বলে কি পাওয়ার? যখন তুমি নীল নদী শুকাইয়া যাইতে বলবা, সাথে সাথে শুকাইয়া যাবে, এক ফোঁটা পানি থাকবো না। আর যেই পরিমাণ পানি তুমি চাইবে, ওই পরিমাণ পানি নীল নদে দেওয়া হবে। আল্লাহু আকবার। খুশি না বেজার? কথা কন, খুশি না বেজার? এখন দেশের জনগণ খোদা বলে মানবে, কথা কন ঠিক না? যদি কয় পানি শুকাইয়া যা, বলতে দেরি শুকাইতে দেরি নাই, ক্ষমতা কার? আল্লাহ তো বইলেই দিয়েছে, তোকে পাওয়ার দিলাম, তুই বলবি আর শুকাইবে, বলবি আর পানি হবে। দেশের মানুষগুলো বেঈমান হয়ে গেল, বেঈমান। আমার ভাইরা, কিন্তু ঘরের বিবির সাথে পারে না। সুবহানাল্লাহ। কিছু লোক সমাজে এরকম আছে, ঘরের বিবির হাতে পারে না, মসজিদে গিয়া ইমামের হাতে রাগারাগি করে। ঘরের বিবির হাতে কুলায় পারে না, মুয়াজ্জিন কয় ফ্যানে ময়লা, বদনা অনেকে কি বলে পারে পানি নাই, ওযুখানায় পানি নাই, আজকে ঝাড়ু দেয় নাই, কিন্তু ঘরের বিবির হাতে পারে না। কথা বলে না? দেশের জনগণের সাথে পারে, ঘরের বিবির সাথে পারে না, তার নাম মিস্টার ফেরাউন। ঠিক না? আপনারা বেজার হইতেছেন যে ব্যক্তি ইমাম আমগো গ্রামের হয়েছেন, ইমামগো পক্ষে গেছে কথা। ইমামতি করতে করতে এনে বুতা হয়ে গেছি, দেশে আইছি 17-18 বছর, বাইরেও ঘুরে আইছি, এজন্য কথাগুলো বলে। কিছু লোক আছে যাই যেমনি ফলর ঘষে, সেজদা দেয় ঘন্টা, এমনি ঘষতে যার দূর যায় না, দেখে কোনো কথা কই না। সেজদা দেয় ঠিকই, কিন্তু সেজদা ফালায়, হাত ফালায় এনে এর দূর যায়। তার কারণ কি? দেহি ভালো আছে নাকি? পরশুদিন গেছিলাম মির্জাপুর, একজন আমার সাইডে নামাজ পড়ছে, গুইরা মিহি সাইড হয়েছে, কেরাহে দেখতেছে, মানে পাগড়ি পুগড়ি বান্ধা যায়, সাইডে খাড়াইছি, বোঝেন নাই, গেছি মাহফিলে, 3বার এমনি চাই দেখলো, বেটা নামাজ হয়েছে, সিনামিনা হুইদ্দা গুইরা আম্বা গেছে, রে আল্লাহর আল্লাহ নামাজি রে। ওয়ারসামাগো মুখলেস ভাই ভালো আছে, মিন্নাগরের ভালো আছে না? ওই যে মুখলেস ভাই আইছে, আল্লাহ আল্লাহ। আমার বাবাজি
মিস্টার ফেরাউন এবার আনন্দ উৎফুল্লিত হয়ে উঠল, কিন্তু এক জায়গায় দুঃখ। একই বিছানায় বছরের পর বছর সংসার করে, দাওয়াত দেয় নিজেকে খোদাই বলে মানার জন্য। বিবি কয় জীবন চলে যাবে, এটা হবে না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো ভালো সাইট, আসিয়ার হলো ভালো সাইট। আর আমাদের দেশে কিছু আম্মাজান আছে, স্বামী যদি কয় বরকা পরে বাইরে বেরেন লাগবো, বলে তোমার হাতে জামুই নেই, তোমার সাথে যাবই না আমি। এই ছেলেরা চুপ থাকো, কথা বলবো না বাজান। আমার বাবাজি এবার দাওয়াত দিয়ে দিল, আসিয়া আমি তোমাকে 3 দিনের সময় দিলাম, 3 দিন পরে তুমি আমাকে ভেবে চিন্তে সংবাদ বলবা, আমাকে খোদা বলে মানবা কি মানবা না। আসিয়া আমার আপনার মতন কমজোর ইমানদার না, বাগের খাসার ভিতরে ডুইকা ডাক দিয়া কয়, এ স্বামী আমার ফেরাউন শুনে নেন, আপনার সমস্ত কথা মানবো, এই কথাটা আমি মানবো না। 3 দিন কেন, 3টা সেকেন্ডের সময়ের মালিক আপনি না। সুবহানাল্লাহ বলেন। লা তাত্তাখিদুল কুবুর মাসাজিদা, কবরকে কখনো সেজদার জায়গা বানায়ও না। আমার দেশে কিছু এরকম পিসাব আছে, কিছু মুরিদ আছে, কথা কোন ঠিক না? আছে না নাই? সব পিসাব না, সব মুরিদ না, কিছু খালেস পীর জমিনের মধ্যে আছে। না হয় দেশ কিন্তু থাকবে না, ধ্বংস হয়ে যাবে, কথা কোন ঠিক না? আমার বাবাজি মিস্টার ফেরাউন দ্বিতীয় দিন আসতেন, এরে আসিয়া আমি তোমাকে সময় দিয়ে গেলাম, আসিয়ারে এখনো সময় আছে, আমাকে তুমি খোদা বলে মানো। তুমি যদি না মানো এদেশের মানুষগুলো আমাকে তিরস্কার করবে না, আমি তোমাকে মানব না। চললো সংসার, এইভাবে চলতে শুরু করলো। দীর্ঘদিন পার হয়ে গেল, কিন্তু আসিয়া এক যাত্রা পরিমাণ কষ্ট মিস্টার ফেরাউনকে দেয় নাই। কারণ আসিয়া হলো আল্লাহ তাআলার খালেজ বান্দি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটা জায়গায় তার হুকুম অমান্য করছে, এই জায়গায় হুকুম অমান্য করা 109 কোটি কোটি বার জায়েজ আছে। জোরে কোন সুবহানাল্লাহ? কারণ সে নিজেকে খোদাই বলে মানতে বলছেন, নিজেকে সেজদা করার হুকুম করছে। আসিয়া ডাক দেয়া কয়, স্বামী গো, আমি আপনার বিবি, আপনার সমস্ত খেদমত করব, আপনার সমস্ত কাজগুলো করব, আমি আপনার সমস্ত কথাগুলো মানব, কিন্তু একটা দাবি হলো আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, মিস্টার ফেরাউন এত বড় বড়তা প্রকাশ করছিল, ওই দেশের মানুষগুলো সব মানুষ এক বাক্যে তাকে খোদাই বলে মেনে নিল। তার পায়ে গিয়ে সেজদাগুলো দিত, অসুস্থ হইলে তার কাছে যাইতো, কোনো জিনিসের প্রয়োজন হইলে তার কাছে যাইতো। আমার আল্লাহ তাআলা একবার পরীক্ষা করার জন্য নীল নদের পানিটা একেবারে শূন্য করে ফেললো। এক জাগনা পরিমাণ পানি নীল নদের ভিতরে দেখা গেল না, শুকনা নিচের বালুগুলো বাহির হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কে করছে? জোরে কোন কে করছে? পুরা বনি ইসরাইলের ভিতরে, পুরা মিশর রাজ্যের ভিতরে নীল নদের পানি দ্বারা সমস্ত কাজগুলো করতেন, কিন্তু পানি একেবারে শূন্য, 1 ফোঁটা পানি পর্যন্ত নীল নদে নাই।
সমস্ত বৃক্ষ তরলতাগুলো মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে গেছে, সমস্ত পাখিগুলো পানির তৃষ্ণায় ছটফট করতেছে, হাইওয়ান জানোয়ারগুলো পানির তৃষ্ণায় ছটফট করতেছে, মানুষের জিহ্বাগুলো শুকিয়ে গেছে। বড় বড় লোক যারা ছিল, প্রতাপশালী লোক যারা ছিল, বয়োজ্যেষ্ঠ মুরব্বীদের সাথে বনি ইসরাইল গোত্রের মানুষ বৈঠক করলো, আপনার একটা পরামর্শ দেন। বয়োজ্যেষ্ঠ মানুষগুলো বলে দিল, না আমাদের দ্বারা কিছু হবে না, আমরা সকলে মিলে যাই আমাদের খোদা ফেরাউনের কাছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার ভাইরা সকলে সম্মিলিতভাবে হাজার হাজার জনগণ যখন ফেরাউনের নিকটে আসিয়া ফেরাউনকে আটকায়া ধরল তার কামরা রাজপ্রাসাদের মধ্যে। নেতাজি, আপনি তো আমাদের খোদা। নাউজুবিল্লাহ বলেন। আপনি তো আমাদের খোদা। নীল নদের ভিতরে পানি নাই, শুকনা হয়ে গেছে, পানির তৃষ্ণা আমাদের আর সহ্য হচ্ছে না, পানির অভাবে দেশটা মরুভূমি হয়ে গেছে। আপনি তো খোদা, আমাদের পানির ব্যবস্থা করে দেন। আপনি যদি পানির ব্যবস্থা না করতে পারেন, আমরা আপনাকে খোদা বলে মানব না। একটু জোরে বলা যাবে না মারহাবা? মিস্টার ফেরাউনের চেহারাটা মলিন হয়ে গেল। ফেরাউন নমনীয়তা প্রকাশ করে বলে দিল, ও দেশের জনগণ, আপনারা একটু শান্ত হন, আমি পানির ব্যবস্থা করতেছি। সব লোক শান্ত হয়ে বাড়ির দিকে চলে গেল। প্রশাসনের লোকগুলো নিয়ে ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হইয়া অতঃপর উটের পৃষ্ঠে সওয়ার হইয়া পাহাড়ের দিকে রওনা হয়ে গেল। বন্ধুগণ আমার, সৈনিকগুলো এক পাহাড়ের পদদেশে রাখিয়া উটের পিঠ থেকে ঘোড়ার পিঠ থেকে নামলেন। আমার ভাইরা জরাটা সেখানে বেঁধে রাখলেন, অশ্বটা বেঁধে রাখলেন। উনি একটা পাহাড়ের গর্তের ভিতরে ঢুকলেন। ঢোকার পরে আমার বাবাজি মিস্টার ফেরাউন ওই জায়গায় কাপড় বিছায়া বা নাই বিছায়া সরাসরি মাটির ভিতরে মাথাটা যেরকম আমরা সেজদা দেই এইরকম সেজদার ভিতরে গিয়া আল্লাহ তাআলার কাছে দরখাস্ত দিতে শুরু করলো। জোরে কোন মারহাবা? কার কাছে? জোরে কোন কার কাছে? ফেরাউন সেজদায় পড়ে ডাক দেয়, ও মালিক, আমি জানি তুমি একাচ্ছত্র মালিক, তুমি সমস্ত ক্ষমতার অধিপতি। সমস্ত মাখলুকের ক্ষমতা যেই জায়গায় শেষ হয়ে যায়, তোমার ক্ষমতা ওই জায়গার থেকে সবে মাত্র শুরু হয়। আল্লাহ, নীল নদের পানিগুলো শুকিয়ে গেছে, আমি জানি আমার হুকুমে পানি আসবে না, তুমি তো সৃষ্টিকর্তা আল্লাহ। আমি দেশের জনগণকে বলে দিয়েছি পানির ব্যবস্থা করতেছি। ও মালিক, দুনিয়ার ভিতরে মানুষের কাছে তুমি আমাকে বেইজ্জতি করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহু আকবার। আল্লাহ কয় ইজ্জতের মালিক আমি, বেইজ্জতের মালিক আমি। কথা কোন ঠিক না? ফেরাউন সেজদায় পড়ে চোখের পানি দিয়া গর্তটা কাদা কাদা কাদা। আমার দরকার নাই, আমি আপনাকে খোদা বলে মানব না। ফেরাউন রাগ হয়ে গেল, রাগী ডাক দিল রাজকোষাধ্যক্ষের যে সমস্ত জল্লাদ ছিল তাদেরকে ডাকলো। এ জল্লাদ, আসিয়াকে নিয়ে আসো। রাজ দরবারে আনাগুলো সিংহাসনে বসে গেল। ফেরাউন হুকুম দিয়ে দিল, এ জল্লাদ, আসিয়ার শরীর থেকে পোশাকগুলো খুলে নাও। নাউজুবিল্লাহ তো বললেন না? ইসলামের জন্য কত ত্যাগ তিতিক্ষা স্বীকার করছে দেখেন, একমাত্র ইসলাম মানার কারণে। আর আমি আপনি ইসলামী দেশে বাস করে, মুসলিম দেশে বাস করে, কলেমা পড়াওয়ালা মুসলমান, আমাদের শরীরে পোশাক থাকা আর না থাকা কিছু কিছু লোক সমান কথা। জোরে কন নাউজুবিল্লাহ। কিছু কিছু পোশাক পরলে কবিরা গুনাহ হয়। এই পোশাকগুলো যুবতীদের শরীরে দেখা যায়, এই পোশাকগুলো যুবকদের শরীরে দেখা যায়। বর্তমান বাংলাদেশে 90% বিয়ার ভিতরে ডুগডুগি বাজানো হয়।
কি কথা কোন ঠিক না? 90% বিয়ায় ডুগডুগির ব্যবস্থা করা হয়। আপনাদের কাছে আমার প্রশ্ন, যেই জিনিসটা শুরু হয় হারাম দিয়া, শেষ হয় হারাম দিয়া, এই স্বামী স্ত্রীর গর্বের থেকে যে আব্দুল কাদের জিলানি আইব, এটার আশা করাই তো বোকামি। কথা বুঝাইবার পারি নাই আমি। উচিত ছিল সুন্নত তরিকায় বিয়াটা ভরায়া এই ছেলে মেয়েকে বাসর ঘরে দিয়া একটা কোরআন শরীফ দেওয়া, কথা কয় না, একটা জায়নামাজ দেওয়া। প্রথম রাত্রি ওযু করে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো, কথা বলেন ঠিক না? আর বর্তমান বিয়ার মধ্যে, বিয়ার বাড়িতে সাজাইলে বিয়া বৈধ হয় না, জাউন লাগে পার্লারে। যে মাখার মাখায় এগিনা পরের দিন সুবা দিয়া গোসলে কাম হইব না। রাত্রে ফরজ গোসল করতে গেলে আপনারা খারাপ মনে করেন না, আমি বলতেছি রাত্রে ফরজ গোসল তো অবশ্যই করতে হবে, কথা কোন ঠিক না? ওই সময় কি এত গৈসা গিনা উঠান সম্ভব? উড়ান যদি সম্ভব না হয় তাহলে গোসল কি হইছে? হাতে সেরিতে পালিশ, গালে পালিশ, যেদিকে দেখা যায় হেন্দিয়া পালিশ, অথচ গোসলে 3টা ফরজ। 1 নাম্বার গড়গড়ায়া কুলি করা, 2 নাম্বার নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছান ভিতরে, 3 নাম্বার পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত সমস্ত বডিটা ভিজাইতে হবে। একটু জায়গা শুকনা থাকলে তার ফরজ আদায় হবে না, গোসল হবে না। কোন জ্ঞানে মুসলিম দেশে জন্ম নিয়া, মুসলমানের ঘরে জন্ম নিয়া এগুলো আমরা করি? এগুলো বাদ দেওয়ার দরকার, কথা কোন ঠিক না? আল্লাহ পাক তৌফিক দান করুক, আমিন বলেন। ডাক দিলেন, এ আল্লাহ, শরীর থেকে পোশাকগুলো খুলায় নাও। এক এক করে আসিয়া শরীর থেকে পোশাকগুলো খুলে নিল। লজ্জা স্থানগুলো জনসম্মুখে বাহির হয়ে গেল। জোরে কন্যা উযুবিল্লাহ। আসিয়া কান্দে, আল্লাহ তুমি তো অন্তর্যামী, আমার দিলের খবর তুমি জানো। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, 2য় নাম্বারে ফেরাউন হুকুম করলো, এ জল্লাদ, আসিয়ার হাতের ভিতরে প্যারাক গাড়ো, পায়ের ভিতরে প্যারাক মারো, শরীরের ভিতরে প্যারাক দিয়ে আটকায়া দাও। নাউজুবিল্লাহ পড়বেন না। এরকম উলঙ্গ করে প্যারাক দিয়ে যখন আটকাইলো, এরপরে প্রশ্ন করে, আসিয়া এখনো সময় আছে, আমাকে খোদা বলে মানবা কিনা? আসিয়া কয় না। সুবহানাল্লাহ পড়বেন না। না না না। ফেরাউন ডাক দিয়ে কয়, আসিয়া রে, যেই প্রাসাদ তোর জন্য তৈরি করেছি, যেই তাজমহল তোর জন্য বানাইছি, এর চাইতে কোটি কোটি টাকা খরচ করে তোর জন্য তাজমহল আরেকটা বানাইব। আসিয়া কয়, না না, আপনার দেওয়া তাজমহলের আমার দরকার নাই। আমার আল্লাহ হীরা মানিক জহরত দিয়া আমার জন্য জান্নাতে কামরা বানায়া রাখছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার আল্লাহ পবিত্র কোরআনে আসিয়াকে সম্বোধন করে আয়াত নাযিল করে দিল, ইয ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি মিনাল কওমিজ যালিমিন। আল্লাহু আকবার। আমার ভাইরা আসিয়া কয়, ও স্বামী গো, আপনার দেওয়া তাজমহল আমার কোনো দরকার নাই। আমার মালিক আমার জন্য হীরা মুক্তা জহরত দিয়া, দামি দামি পাথর দিয়ে আমার জন্য জান্নাত আল্লাহ তৈরি করে রাখছে। আল্লাহ ডাক দেয়া কয়, আসিয়া, আমি
তাআলাকে একটা লাঠি দিয়েছিলেন তার শ্বশুর, তার নাম হলো হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। লাঠিটার ওজন বিশাল থেকে বিশাল, এই জমিনের হাজারো মানুষ ধরে লাঠি উঁচা করার মতন কোনো সামর্থ্য ছিল না। ওই ব্যক্তি উঁচা করতে পারবে, ব্যবহার করতে পারবে যেই ব্যক্তি আল্লাহ তাআলার মনোনীত বান্দা, যার উপরে নবুয়ত আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজি, ফেরাউন এবার তৈরি হয়ে গেল, পয়গম্বর মুসার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল। মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করে দিলেন, এ মুসা, তোমার দলবল মুসলমানদেরকে নিয়ে নীল নদ পার হয়ে উপার চলে যাও, আমি আল্লাহ এটা হুকুম করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম 12টা দল নিয়ে গেলেন ওই নীল নদীর কিনারায়। গিয়ে দেখে নৌকায় নয়, মাঝিও নাই, মাঝি মাল্লা কিচ্ছু নাই, ট্রলার নাই, শুধুমাত্র পানি আর পানি। কেমনি পার হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাই দিল। জিবরাইল, পয়গম্বর মুসার হাতে যেই লাঠিখানা আছে, এই লাঠি দ্বারা পানির ভিতরে একটা বাড়ি দিতে কও। পয়গম্বর বাড়ি দিবে একটা, আর আমি আল্লাহ রাস্তা বানায়া দিব 12টা। একটু জোরে বলা যাবে না মারহাবা? পয়গম্বর মুসা আলাইহিস সালাম লাঠিখানা উঠাইলেন, বাগানে পানির ভিতরে বাড়ি দিলেন। 12টা রাস্তা হয়ে গেল, একেবারে শুকনা রাস্তা দেখা যায়। গুড়াগুলো নামাই দিলেন। সুবহানাল্লাহ পড়েন। গোড়াগুলো নামাই দিলেন, সব সহি সালামতে পার হয়ে মুসলমান উপর চলে গেলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে পার হয়ে চলে গেলেন। মিস্টার ফেরাউন সংবাদ পায়া তাদের পিছনে লক্ষ লক্ষ সৈন্যগুলো লাগাই দিল, কাফেরদেরকে লাগাই দিল। দেখলো এত সুন্দর রাস্তা, আমার ভাইরা রাস্তাগুলো যেরকম দেখা যায়, মুসলমান তো পার হয়ে গেছে। কিতাব সাক্ষী দেয়, আল্লাহ কয় জিবরাইল রে, তুমি কেন দাঁড়ায় আছো? ফেরাউনের গুড়াগুলো তো টানে দাঁড়ায় আছে, আর তুমি একটা গুড়ি নিয়ে সামনে দাঁড়ায় যাও। গুড়ি মানে কি? মহিলা না? কথা কয় না, মহিলা না পুরুষ? আল্লাহ কয় জিবরাইল রে, তুমি দাঁড়িয়ে আছে কেন? ফেরাউনের গোড়াটা হইল পুরুষ, আর তুমি একটা মহিলা গুড়া নিয়ে সামনে দাঁড়ায় যাও, সামনে অগ্রসর হও। বর্তমান যেই দিকে মহিলা, সেই দিকে হইল পুরুষ। ফেরাউনের অবস্থাও তাই ছিল। জিবরাইল আলাইহিস সালাম একটা গুড়ি নিয়ে সামনে গেলেন, ফেরাউনের গুড়া ওই গুড়ির পিছনে পিছনে পানির মধ্যে নাইমা পড়লেন। সুবহানাল্লাহ বলবেন। জিবরাইল আলাইহিস সালাম পার হয়ে চলে গেলেন, কিন্তু ফেরাউন যখন তার লস্কর নিয়ে, সৈন্য সামর্থ্য নিয়ে মাঝ নদীতে চলে গেল, আল্লাহ তাআলা ডাক দিল, হে নীল নদের পানি, এখানে আর ফেরাউনের হুকুম নাই, হুকুম চলবে আমার। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ফেরাউন তো বলার জন্য আল্লাহ বলছিল, তুমি বলবা আমি পানি দিব, তুমি বলবা আমি দিব না। তখনও আল্লাহর হুকুম ছিল, ঠিক কিনা জোরে কান? একটুখানি তাকে সুযোগ দেওয়া হয়েছিল, এখন আর সেই সুযোগ নাই। ওই যে ফেরাউন বলছে, মালিকের নাফরমানি করলে তাকে কাদার মধ্যে চুবাইয়া মারব, নীল নদে পানিতে চুবাইয়া মারব। চতুর্দিক দিকে পানি এসে যখন চাপা দিছে, সব সত্য সামর্থ্য মৃত্যুবরণ করছে, একমাত্র ফেরাউন জীবিত। হযরত জিবরাইল ওই জায়গায় হাজির হয়ে গেছে। আমার বাইরে কাগজখানা জিবরাইলের হাতে। আল্লাহু আকবার। কাগজখানা জিবরাইলের হাতে। ওই সময় হাবুডুবু খায়, আর ফেরাউন ডাক দিয়ে কয়, আল্লাহ আমি তোমার উপরে ঈমান আনলাম, আল্লাহ আমি মুসার উপরে ঈমান আনলাম, আমারে তুমি মাইরো না, আমার হায়াত তুমি দাও। হযরত জিবরাইল ডাক দিয়ে কয়, আর হবে না, এই যে তোমার দস্তখত। আল্লাহু আকবার। এমন সুবান সুবাইছে, শেষ, বিদায় নিছে। তা আমরা সুবানি খাওয়ার আগে ইমানদার হওয়ার দরকার আছে। আল্লাহর পয়গম্বর প্রতি নামাজ, ফরজ নামাজ আদায় করার পরে, প্রতি নামাজের পরে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত। সুবহানাল্লাহ কয় না? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল হাশরি, আল্লাহুম্মা ইন্নী
আউযু বিকা মিন আযাবিল ফুলসিরাত। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নিজে কইছে, আল্লাহ মউতের কষ্ট থেকে তুমি আমাকে বাঁচাও, কবরের আযাব থেকে তুমি আমাকে বাঁচাও, হাসরের আযাব থেকে তুমি আমাকে বাঁচাও, পুলসিরাতের কঠিন বিভীষিকাময় দৃশ্য থেকে তুমি আমাকে বাঁচাও। আর আমরা হুজুর নামাজ না পড়বার পারি, সুদ খাই না, কথা কয় না। হুজুর নামাজ না পড়বার পারি, ইমান ঠিক আছে, বিড়ি খাই, তাতে কি হয়েছে? এগুলা বাদ দেন। নিজের কবরে নিজে যাবেন, নিজের বিবিও যাবে না, কথা কন ঠিক না? বাবার কবরে ছেলে যাবে না, ছেলের কবরে বাবা যাবে না, বিবির কবরে স্বামী না, স্বামীর কবরে বিবি না, ভাইয়ের কবরে ভাই না, বোনের কবরে ভাই না, ভাইয়ের কবরে বোন না। যার যার কবর তার তার খবর, কথা কন ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝদান করুন। আমি আর আলোচনা লম্বা করব না, যা কিছু বলছি ভুল ত্রুটি মাফ করবেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা। আমরা সকলে এখন ধৈর্য ধারণ করব। আমাদের আজকে সভাপতির দায়িত্ব ভাই পালন করবে, উনি সমাপনী বক্তব্য দিবেন, এরপর ইনশাআল্লাহ মোনাজাত হবে।